চলতি বছরে এইচএসসি 2026-এর প্রশ্ন কিভাবে হচ্ছে, এবারও কি আলাদা আলাদা প্রশ্ন হবে? এই টপিক নিয়ে আমরা বেশ কয়েকদিন আগে সরগম ছিলাম, আমরা জানতাম। এখন বর্তমানে প্রশ্ন তৈরি কাজ করছে, কিন্তু পুরোপুরি নীরব পুরো বিষয়টা। আসলে কোন প্রশ্ন পরীক্ষা হবে এখনো শিক্ষার্থীরা আমাদেরকে নিয়মিতভাবে জিজ্ঞেস করতেছে, ভাইয়া যে প্রশ্নের ব্যাপারটা কি করছে শিক্ষা মন্ত্রণালয়। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচে শিক্ষার্থী রয়েছে, এটা তোমাদের জন্য ব্যাড নিউজ এক প্রকার বলা যেতে পারে। যতটুকু আমরা শুনেছি যে প্রশ্ন নিয়ে তারা আসলে সিদ্ধান্ত পরিবর্তন করে নেয়। এই উপরে দেখতে পাচ্ছ না, রাজশাহী বোর্ড, এটা ইংলিশে কোশ্চেন, 24 একটা কোশ্চেন আমাদের সামনে আছে। প্রত্যেকটা বছরে আমরা দেখেছি কোশ্চেনটা তারা অভিন্ন করেছে, এক একটা বোর্ড এক এক কোশ্চেন। এতে করে কি হয়েছে, কোনো বোর্ডের প্রশ্ন সহজ, কোনো বোর্ডের প্রশ্ন কঠিন, কোনো বোর্ডের রাইটিং পার্ট এত সহজ এসেছে, কোনো বোর্ডের রাইটিং পার্টে নতুন নতুন এসেছে, কোনো বোর্ডের প্যাসেজ অনেক ইজি আসছে, গ্রামার পার্ট ইজি আসছে, কোনো বোর্ডে কঠিন। তো এতে করে দেখা যায় সকল শিক্ষার্থীরা বৈষম্য শিকার হয়। কেননা অ্যাডমিশন যখন হয়, ওদের যখন ইউনিভার্সিটি, এই রেজাল্টের সবচেয়ে বড়টা ফ্যাক্ট কি, অ্যাডমিশন। এই অ্যাডমিশনে কিন্তু ওদের যে এক্সামের কোশ্চেনটা আসে, ওটা কিন্তু সবার আবার একই কোশ্চেন আসে। এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য চলে এসেছে নাইট 24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইলো, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। সবার আবার কি একই কোশ্চেনের পরীক্ষা হয়, শুধুমাত্র এখানে আবার এই এসএসসি সেক্টরে গিয়ে আলাদা কোশ্চেনের পরীক্ষা। এখন এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় এটা বলেছিল, এটা চেঞ্জ করে দিবে, চেঞ্জ করে তারা সারা দেশের সকল বোর্ডকে একই প্রশ্নে পরীক্ষা নিবে। কিন্তু সর্বশেষ যতটুকু আমরা শুনেছি, তারা তাদের এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তারা বলছে তারা এটা 27 থেকে চালু করতে যাচ্ছে, অথবা তোমাদের বেলায় অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে না, ভিন্ন ভিন্ন প্রশ্নে। সকল বোর্ড, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, তারপর হচ্ছে তোমার এখানে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, দিনাজপুর, রাজশাহী, যশোর, বরিশাল, সবগুলো বোর্ড, মাদ্রাসা, কারিগরি, সব বোর্ডের আলাদা আলাদা কোশ্চেনেই পরীক্ষা হবে সবগুলো বিষয়ের জন্য। এবং তার সাথে সাথে এই যে বৈষম্যটা, এবং আমি যতটুকু শুনেছি শিক্ষামন্ত্রীও প্রশ্ন হস্তক্ষেপ করবেন। তাই তিনি বলেছেন যে এসএসসি প্রশ্ন অনেক ভুল ছিল, এসএসসি প্রশ্ন আমরা জানি না, কিন্তু ইন্টারমিডিয়েট প্রশ্ন নিয়ে তিনি কাজ করবেন। সো ধারণাই করা যায় প্রশ্নের ক্ষেত্রে অনেক নতুন নতুন তোমরা দেখতে পারবা। নতুনত্ব মিন্স কেমন, সেটা একটু কথা বলতে চাই। দেখো, এখানে আসলে কিছু কিছু জায়গা আছে যেখানে আসলে নতুনত্ব কোনো ছাপ নাই। যেমন সায়েন্সের যে টপিকগুলো রয়েছে বা অ্যাকাউন্টিং এর মধ্যে যে সাবজেক্টগুলো, তা না। কোথায় আছে আনসিন, ইংরেজি ক্ষেত্রে আনসিন, ইংরেজি ক্ষেত্রে গ্রামার পার্টে, রাইটিং পার্টে। তারপর যদি বলি আমরা তোমাদের যে এরকম ক্রিয়েটিভ যে জায়গাগুলো আছে, যেগুলোতে আসলে সত্যি নতুনত্ব রাখা যায়, উদ্যোগগুলোতে, ওই জায়গাগুলোতে একটু প্রবলেমে তোমরা পড়বা। কিন্তু এমন যেগুলো বই ভিত্তিক, ধরে নাও যে তোমার সুভা রয়েছে, তোমার অপরিচিত রয়েছে, এবং ওখান থেকে তার নতুনত্ব কি, হয়তো কোশ্চেনটা হার্ড করতে পারে, বিতর্কিত টপিক থেকে কোশ্চেন করতে পারে, এভাবে কিছু হতে পারে। বাট ওখানে তো নতুনত্ব কোনো কিছু না, ওখানে স্বাভাবিক কোশ্চেনই আসবে, ঘুরে পাচ্ছে কোনো না কোনো বিগত সাল থেকেই তারা মূল্যায়ন করবে। কিন্তু ক্রিয়েটিভ পার্টগুলোতে তারা অনেক নতুনত্ব করতে পারে। আমি তোমাদেরকে বাংলা কোশ্চেনটা দেখাই, তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্রের কোশ্চেন, এখানে দেখা যায় যে গ্রামার যে পার্টটা রয়েছে তোমাদের, ব্যাকরণ পার্ট, এখানে আসলে নতুনত্ব কি আছে, এখানে যা যা আছে সেটা তোমরা পাবা। সমস্যাটা হবে কোথায়, সমস্যাটা হবে তোমাদের রচনায়, সমস্যা হবে তোমাদের যে গ্রামার, তোমাদের যে নির্মিত অংশ রয়েছে, ওইখানে এমন এমন কিছু আসতে পারে যেটা হয়তো তোমরা এর আগে তেমন দেখো নাই। সিলেবাসের বাইরে থেকে অনেক কিছু আসতে পারে। সো এই জায়গায় পড়াশোনার ক্ষেত্রে একটু স্কেলটা বাড়াও, সবসময় বুঝে পড়ার ট্রাই করো। মুখস্থবিদ্যা খুব বেশি চলবে না সামনে, মুখস্থবিদ্যা কম করার ট্রাই করো, বুঝে পড়ার চেষ্টা করো। এতে করে তুমি যাই আসুক না কেন, তুমি তোমার জায়গা থেকে এফোর্ট দিয়ে সেটাকে যতটুকু পারো অ্যান্সার করে আসতে পারবা, যেটা শিক্ষক অথবা তোমাকে নাম্বার দিবে। বাট মুখস্থ করে গেলে ওই মুখস্থ পর্যন্ত তোমার বিদ্যা শেষ, দেন সামনে তো তুমি যেতে পারছো না, সে হচ্ছে কথা। এবং কোশ্চেনের মধ্যে যদি কিছুটা চেঞ্জেস আসে, তাতে করে তোমরা হতাশ হওয়ার কোনো কিছু নাই, এটা সামনে থেকে আরো আসবে। তো যাই হোক, তোমরা হয়তো বা এটার ফার্স্ট একটা বলা যেতে পারে যে ক্যান্ডিডেট হতে যাচ্ছ, যাদের ক্ষেত্রে জিনিসগুলো আসতেছে। আর একটা মজার কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে তোমাদের যে ছোট ভাইরা এসএসসি পরীক্ষা দেয়, ওরা তো
যে প্রশ্নের পরীক্ষা দিচ্ছে সেটা হচ্ছে ইউনিট সরকার বানাই গেছিল, অন্তর্বর্তীকালীন সরকার ওই প্রশ্ন বানাই গেছিল, এখন বর্তমান সরকার পরীক্ষা নিচ্ছে। কিন্তু তোমাদের বেলায় কিন্তু প্রশ্ন বানাচ্ছে বর্তমান সরকার, পরীক্ষাও নেবে তারা। সো যার কারণে প্রশ্নের মধ্যে একটু চেঞ্জেস আসবে, সেটা তোমরা আগে থেকে এক্সপেক্ট করে নাও যে নতুন নতুন পাবা, এক একটা বোর্ডের মধ্যে কোশ্চেন একটু ভ্যারাইটিস থাকতে পারে। যাক, এগুলো দেখা যাবে। আর কোশ্চেন অভিন্ন হচ্ছে না, একই প্রশ্নের পরীক্ষা হবে না, সবগুলো বোর্ডের আলাদা আলাদা প্রশ্নের পরীক্ষা হবে, এটা লাস্ট আমরা শুনছি। যদি তারা এখন পর্যন্ত ওরকম ভাবে অফিসিয়াল তো কোনো কিছু কনফার্ম করে নাই। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।